একবারের ঘটনা, এক ব্যক্তি প্রতিদিন একটি মরুভূমির মধ্য দিয়ে তার বাড়ি ফিরত। সেই এলাকায় শুধুমাত্র সেই জায়গাটিই মরুভূমির মতো ছিল, যেখানে মাটির নিচে পানি ছিল না। একদিন প্রচণ্ড গরমের মধ্যে সেই ব্যক্তি যখন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে মনে মনে বলছিল, এই জায়গাটা কতই না নিরর্থক। এখানে একটু সবুজ নেই, কোনো গাছ নেই, আর থাকবেই বা কিভাবে? এখানে তো একটুও পানি নেই। যদি এখানে পানি থাকত, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ গাছ লাগিয়ে দিত। গরম বালির মধ্যে হাঁটতে হাঁটতে তার রাগ বাড়তে লাগল। শেষমেশ সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হে সৃষ্টিকর্তা, তুমি এখানে পানি কেন দাওনি? যদি এখানে পানি থাকত, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই গাছ লাগাত, আর এই জায়গাটিও সুন্দর হয়ে যেত। এই পথ দিয়ে যারা যেত, তারা এখানে বিশ্রাম নিতে পারত। এই কথা বলে সে আকাশের দিকেই তাকিয়ে রইল, যেন সে ওপরওয়ালার উত্তরের অপেক্ষা করছিল। তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। চোখ নিচু করতেই সে দেখতে পেল সামনে একটি বড় কুয়া। সে বহু বছর ধরে এই পথ দিয়ে যাতায়াত করছিল, কিন্তু আগে কখনো সেখানে কুয়া দেখেনি। সে হতবাক হয়ে দৌড়ে কুয়ার কাছে গেল। কুয়া পানিতে পূর্ণ ছিল। সে আবার আকাশের দিকে তাকালো, কিন্তু কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে বলল, পানি তো ঠিক আছে, কিন্তু গাছ লাগানোর জন্য বীজ দরকার। এই কথা বলার সাথে সাথেই সে কুয়ার পাশে একটি বস্তা দেখতে পেল, যা বিভিন্ন রকমের বীজে ভর্তি ছিল। আবারও সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। কিছুটা আতঙ্কিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু এই জায়গা তো শুষ্ক, এখানে গাছ কিভাবে জন্মাবে? ঠিক তখনই সে অনুভব করল, ধীরে ধীরে পুরো জমি নরম হয়ে আসছে। এবার সে একেবারে ভয় পেয়ে গেল। তার মনে হল, সৃষ্টিকর্তা হয়তো তাকে এই মরুভূমিকে সবুজ করার দায়িত্ব দিয়ে দেবেন। এই ভয় থেকেই সে আরেক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতে লাগল। কিন্তু মাত্র কয়েক কদম যাওয়ার পর হঠাৎ করে একটি কাগজের টুকরো উড়ে এসে তার মুখে আটকে গেল। কাগজে লেখা ছিল, আমি তোমাকে পানি দিয়েছি, বীজ দিয়েছি, শুষ্ক মাটিকে আর্দ্র করে দিয়েছি। এখন তোমার কাছে সেই সব কিছু আছে, যা এই মরুভূমিকে সবুজ করতে দরকার। এখন এটা পুরোপুরি তোমার হাতে। তুমি চাইলে তোমার মতো অন্য পথচারীদের জন্য এখানে গাছ লাগাতে পারো। 1 মিনিটের জন্য সে থমকে দাঁড়ালো এবং পেছনে ফিরে তাকালো। কিন্তু পর মুহূর্তেই সে কাগজটি ফেলে দিয়ে মরুভূমি পার হয়ে সামনে এগিয়ে গেল। আর সেই মরুভূমি আর কোনোদিনও সবুজ হয়ে উঠতে পারল না। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে, অনেক সময় আমরা যা অর্জন করতে চাই, তা না পেলে দোষ চাপাই অন্যদের ওপর। আমরা ভাবি, যদি এই সুযোগ থাকত, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এগিয়ে আসত। কিন্তু কখনো কি ভেবেছি, সেই কেউ আমরা নিজেরাও হতে পারতাম? যখন সত্যিকার অর্থে সুযোগ আসে, তখন নিজেরাই নানা অজুহাত তৈরি করি, আমার কাছে এই নেই, যদি থাকত, তাহলে আমি নিশ্চয়ই করতাম। আসলে, যদি আমরা সত্যিই কিছু করতে চাই, তাহলে আমাদের কাছে প্রয়োজনীয় সবকিছুই থাকে। কিন্তু যদি মন থেকে না চাই, তাহলে যা কিছুই থাকুক না কেন, কিছুই যথেষ্ট নয়।